আজকে কি বিষয়ে প্রেস কনফারেন্স? ট্যাক্সটা আমাদের অনলাইন হয়ে যাচ্ছে একটাই ট্যাক্সটা যদি হ্যাঁ ম্যাডাম বলছি আজকে এই সাংবাদিক বৈঠক পুরসভার পক্ষ থেকে কি কারণে আপনারা ডেকেছেন? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই। ডানকুনি পৌরসভা আপনারা জানেন যে 2008 সালে নভেম্বর মাসে পথ চলা শুরু করে। তা আমরা ট্যাক্স কালেকশান এমনি যেমনভাবে নেওয়া সেরকমভাবে মানে আমরা নিচ্ছিলাম, যেটা অনলাইনে এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। তা আজকের ডেটে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীদের, আমরা ডানকুনি এলাকাবাসীদের সুবিধার্থে এবং আমাদেরও অনেক কাজের সুবিধার্থে আমরা চাইছি যে অনলাইনের মাধ্যমে সেটা আমরা ট্যাক্স কালেকশান করতে পারবো। এবং যারা সিনিয়র সিটিজেন, যারা চাকরিজীবী মানুষ, নানা রকমের যারা মানুষ, তাদের এই এসে ডানকুনি পৌরসভাতে এসে সময় নষ্ট করে ট্যাক্স দিয়ে যাওয়া, সেটার থেকে অনলাইনের মাধ্যমে করতে পারলে অনেক মানুষ উপকৃত হবে এবং তাদের পরিষেবাটাও আমরা ঠিকঠাক দিতে পারবো। তাই অনলাইন পে ট্যাক্স সেটা তারা দিতে পারবেন। আমরা অপটিক্সের মাধ্যমে আপনারা জানেন যে অনলাইন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স আমরা শুরু করতে চলেছি আগামী 1 এপ্রিল থেকে। যেহেতু 1 এপ্রিল ছুটি, 2 তারিখ থেকে আমাদের ট্যাক্স কালেকশন অনলাইনে শুরু হবে। কি প্রক্রিয়া রয়েছে, মানে কিভাবে অনলাইন ট্যাক্স দেবে, মানে গ্রাহক যারা আছে বা নাগরিক যারা আছে? আমাদের যে যার ইয়ে থেকে মোবাইল থেকেও করতে পারবে এবং সাইবার ক্যাফ যেগুলো আছে সেখান থেকেও করতে পারবে। এবং যেটা আমাদের সরকারিভাবে যে ইয়েগুলো রয়েছে, কী বলে যেন, সহায়তা কেন্দ্রগুলো যেগুলো রয়েছে, বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, তা সেখান থেকেও তারা অনলাইন পে করতে পারবেন। এবং তাদের যদি আগাম দিয়ে দেয়, তাদের একটা রিবেটের ব্যাপার থাকবে, বা ফাইনে যদি টাইম এক্সটেনশন হয়ে যায় তখন কিন্তু ফাইনের ব্যাপারটাও থাকবে, সারচার্জ থাকবে এবং রিবেটেরও তার সাথে সাথে রিবেটেরও ব্যবস্থা থাকবে। তাই সব মিলিয়ে এটা অনলাইন সিস্টেম অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও যেমন শুরু হয়েছে, সেরকম আমরাও ডানকুনি পৌরসভা শুরু করতে চলেছি। আমাদের এটা অনেক দিনের স্বপ্ন ছিল। যখন আমরা দেখেছিলাম যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি যখন যেদিন শুরু হয়েছিল, যেদিন মন্ত্রী এসে শুরু করেছিলেন, আমারও সেদিন ইচ্ছে হয়েছিল যে আমরাও যেন করতে পারি অনলাইনে। তো যাই হোক, সময় লেগেছে, তার মধ্যে থেকেও আমরা যে শুরু করতে পেরেছি এটাই খুব ভালো লাগছে এবং আশা করব ডানকুনিবাসীকে এই পরিষেবাটা দিতে আমরা সক্ষম হব। এটা হচ্ছে একটা সরকারি পোর্টাল যেটাকে অপটিক্স বলা হয়। এই অপটিক্স পোর্টালটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলেই মানে চালু আছে। বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশন তারা এই অপটিক্সের মাধ্যমেই ট্যাক্স কালেকশন করছেন, প্রপার্টি ট্যাক্স কালেকশন। অপটিক্স পোর্টালের মাধ্যমে হোল্ডিং নাম্বার জেনারেশন হচ্ছে এবং সেখানেই তাদের যে পেমেন্ট গেটওয়ে আছে, সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তারা ট্যাক্স ঘরে বসেই দিতে পারবে, বিভিন্ন সাইবার ক্যাফের মাধ্যমেও দিতে পারবে। আর বিভিন্ন আমাদের ট্যাক্স কালেক্টররাও থাকবেন, তাদেরকে ব্যাংকের মাধ্যমে আমরা পস মেশিন দিয়ে দেবো, যেটার মাধ্যমেও তারা ট্যাক্স কালেক্ট করতে পারবে এবং রিসিটও সেখানে জেনারেশন হবে এবং তাদেরকে সেই রিসিট কপিও দিয়ে দেওয়া হবে। তো সেটাও অপটিক্সেই কিন্তু কালেকশনটা হবে। পুরসভার কর্মীরা বাড়িতে গিয়েও এটা অনলাইনে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। তারা ওয়ার্ডে বসেও একটা নির্দিষ্ট জায়গায় তারা কালেকশন করতে পারবে এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের সহায়তায় ব্যাপারটা একটা প্রচারের মাধ্যমেও আমাদের এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। গোটা ব্যবস্থাটাই হচ্ছে এটা একটা সরকারি নীতি, আপনারা সবাই জানেন। উইপাসের মাধ্যমে 4টে আমাদের শুরু হয়েছিল, তা সেইটাই আর কি আজকে আমাদের ইমপ্লিমেন্টেশন হতে চলেছে। অনলাইনের ক্ষেত্রে মানে যারা পে করবে, ট্যাক্স দেবে, তাদেরকে হাউসহোল্ড নাম্বারটা তাদেরকে দিতে হবে, তো লাগবে না? অবশ্যই তারা সেখানে হাউসহোল্ড নাম্বার দেখতে পাবে, হোল্ডিং নাম্বার যেটা। আর আপনারা জানেন যে রাজ্য সরকার, আমাদের সরকার চাইছেন যে অনলাইনের মাধ্যমে মানুষের পরিষেবাগুলো দিতে যেতে পারি। অন্যান্য মিউনিসিপ্যালিটিও যেমন করছেন, আমরাও তাই চাইছি যে আমরাও যেন মানুষের পরিষেবাটা ঠিকঠাক আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারি। তাই এই কাজটা বাস্তবায়িত হওয়ার জন্য মানুষের সহযোগিতা দরকার। তাই এলাকাবাসীকে আমি অনুরোধ করব, ডানকুনি এলাকাবাসী, ডানকুনি সাধারণ মানুষ, সমস্ত নাগরিকবাসীর কাছে অনুরোধ, তারা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এবং অনলাইন পেটা আমি আশা করি এবং সবাই আমরা মনে করি যে খুব সহজ সিস্টেম। কেন অত কষ্ট করে তাদেরকে এসে
এই এত গরমে কষ্টে এত দূরে আসা দরকার নেই, তারা বাড়ি থেকে করে দিতে পারবে, কাছাকাছি সাইবার কাপ থেকে করে দিতে পারবে। তাই তারা যেন পরিষেবাটা ঠিকঠাক নিতে পারে, আমরা যেন পরিষেবা ঠিকঠাক দিতে পারি, এটাই আমাদের ইচ্ছে। মানুষকে জানানোর জন্য কি ব্যবস্থা নিয়েছে? মানুষকে মানে আগামী দিন ক্যাম্প বা কিছু করা হবে, ক্যাম্প করে এটা প্রচারের জন্য? দেখুন, আমরা তো অনেক দিন ধরেই আমরা এটাকে আমাদের ট্যাক্স কালেক্টরের মাধ্যম দিয়ে করাচ্ছি এবং নগরায়ণ দপ্তর আপনারা জানেন, নগরায়ণ দপ্তরকে ধন্যবাদ জানাই, মন্ত্রীকে ধন্যবাদ জানাই, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদেরকে একের পর এক সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা জিনিস দেখবেন, এই বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে এই ট্যাক্স থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আমাদের সব কিছু এখন অনলাইনের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ট্রেড লাইসেন্সের অনেক সহজ হয়ে গেছে, এখন সমস্ত কিছুই কিন্তু অনলাইনে এখন হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং তার সাথে সাথে আমরা যেন মিউনিসিপ্যালিটি যারা আমরা চালাচ্ছি, আমরা যেন এই আমাদের ইউএলবিগুলোকে আমরা ঠিকঠাক কাজ পরিষেবা মানুষের দিতে পারি এবং নিশ্চিতভাবে আশা করব, একটা কথা আমি আগেও বলেছি যে সহযোগিতা চাই। আমাদের কাউন্সিলররা সবাই উদ্যোগী, যে যার ওয়ার্ডে নিজেরা প্রচার চালাচ্ছে, তারা যেন এবং টোটো প্রচারও করে দিচ্ছি আমরা, যেটা আমরা মানুষের প্রতিটি মানুষ যেন জানতে পারে এবং কাউন্সিলররাও তারা তাদের ওয়ার্ডে ওয়ার্ডে জানিয়ে দিচ্ছেন যে অনলাইন আমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী 2 তারিখ থেকে, প্রতিটি মানুষ অনলাইনের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারবে। এক্ষেত্রে ম্যাডাম মানে ডোমেস্টিক ট্যাক্স বা কমার্শিয়ালের মধ্যে আলাদা ডিফারেন্ট কিছু, মানে তারা কোম্পানিগুলোও কি অনলাইনে? না, হ্যাঁ, সবাই দিতে পারবে। ডোমেস্টিকের মধ্যে দেবে, যারা কমার্শিয়ালের মতো দেবে, যার যেমন আয় সে তার তেমন পরিষেবা মানুষের দিতে পারি এবং নিশ্চিতভাবে আশা করব, একটা কথা আমি আগেও বলেছি যে সহযোগিতা চাই। আমাদের কাউন্সিলররা সবাই উদ্যোগী, যে যার ওয়ার্ডে নিজেরা প্রচার চালাচ্ছে, তারা যেন এবং টোটো প্রচারও করে দিচ্ছি আমরা, যেটা আমরা মানুষের প্রতিটি মানুষ যেন জানতে পারে এবং কাউন্সিলররাও তারা তাদের ওয়ার্ডে ওয়ার্ডে জানিয়ে দিচ্ছেন যে অনলাইন আমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী 2 তারিখ থেকে, প্রতিটি মানুষ অনলাইনের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারবে। এক্ষেত্রে ম্যাডাম মানে ডোমেস্টিক ট্যাক্স বা কমার্শিয়ালের মধ্যে আলাদা ডিফারেন্ট কিছু, মানে তারা কোম্পানিগুলোও কি অনলাইনে? না, হ্যাঁ, সবাই দিতে পারবে। ডোমেস্টিকের মতো দেবে, যারা কমার্শিয়ালের মতো দেবে, যার যেমন আয় সে তার তেমন ট্যাক্স সেরকম হবে, তাই সেরকম হবে প্রপার্টি ট্যাক্স। তো আমরা যেরকম ভাবে প্ল্যান করি, রেসিডেন্সিয়াল প্ল্যানও অনলাইন হচ্ছে, কমার্শিয়াল প্ল্যানও অনলাইন হচ্ছে, প্ল্যান যেরকম চলে গেছে, ট্রেড লাইসেন্স যেরকম চলে গেছে, একইভাবে ট্যাক্সটাও হয়ে গেল অনলাইন, যেখান থেকে ম্যানুয়ালি আর কিছু হবে না, সবকিছু অনলাইন হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এই বোর্ডে সব থেকে অগ্রাধিকার দিয়েছি ট্যাক্সের ব্যাপারটা, তার কারণ আমরা প্রতিটা ওয়ার্ডের ট্যাক্স কালেক্টর আমরা নিয়োগ করেছি, যাতে মানুষ এই পরিষেবাটা আরও ভালো করে পায়। হ্যাঁ, এবং এতগুলো ট্যাক্স কালেক্টর নিয়োগ করার ফলে হয়েছে কি, সার্বিকভাবে ডানকুনি সমস্ত স্তরে, মানে কমার্শিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন, রেসিডেন্সিয়াল জোন, যে জোনগুলো আছে সমস্ত জায়গাতে কভার আপ করা সম্ভব হচ্ছে। এবং আপনাদের মাধ্যমে আমরা এটাও আবেদন করবো সাধারণ মানুষের কাছে, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানান, কাউন্সিলরদেরকে জানান, মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করুন। আশা করি মানুষ এটার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে। আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যটাই এটা, কারণ আপনাদের মাধ্যমে যাতে অনেক মানুষের কাছে এটা আরো তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এর জন্য আজকের চেয়ারম্যান ঠিক করেছিল যে প্রেস কনফারেন্স হবে, যাতে এটা আরো মানুষ জানতে পারে। একটা ম্যাডাম বিষয় হচ্ছে মানে অনেকে যারা নতুন নতুন ডানকুনিতে আসছেন, অনেকে বাড়ি নিচ্ছেন বা এই করছেন, তারা সেভাবে সচেতন নয়, মানে ট্যাক্স সেভাবে তারা দিতে আসছেন না, বা এরকম একটা জানা যাচ্ছে তাদের। যার জন্যই তো এই অনলাইন হয়ে গেলে দেখবেন অনেকটাই সড়গড় হয়ে যাবে। এই আসার জন্য অনেক মানুষের দেওয়া হয় না, এই যাচ্ছি কাজ সময় পাচ্ছি না, যেতে পারছি না, কিন্তু অনলাইন সিস্টেমটা এমনই দেখবেন না, ঠিক টাইমে তারা কিন্তু দিয়ে দেবে। তাই এই পরিষেবাটা মানুষ কিন্তু আগেই নিতে চায়, এখন প্রতিটি মানুষই অনলাইন সমস্ত কিছুটাই অনলাইনে চাইছে। তো এখন বেশিরভাগ মানুষ যে কোনো শপিং মল বলুন বা যে কোনো বলুন, তারা চাইছে অনলাইনে তারা যেন পরিষেবাটা নিয়ে নেয়। কেউ আর সেখানে গিয়ে অতটা সময় নষ্ট করে চাইছে না, সবাই চাইছে অনলাইনের মাধ্যমে সব কিছুটাই যেন হয়। এবং এই যে ডানকুনি পৌরসভার যে বিভিন্ন হাউস হোল্ড যেগুলো ছিল আর কি, মানে হোল্ডিং নাম্বার যেগুলো ছিল, সেইগুলো তো বেশ কিছু ছিল যে ফাঁকা ছিল, সেইগুলো নগরায়ণ দপ্তর আমাদের গাইড করাচ্ছে এবং আমাদের যারা ট্যাক্সের ছেলেরা আছে তারাও যথেষ্ট এফিসিয়েন্ট, তারাও উদ্যোগ নিয়ে মানে হোল্ডিং নাম্বারগুলো কমপ্লিট করেছে। ধরুন একটা বাড়িতে 4 ভাই আছে, এই 4 ভাই পার্টিশন ছিল না, কোনো কিছু ছিল না, তার ফলে একটা গ্যাপ ছিল, সেই জায়গাগুলোকে কভার আপ করে
নামে নামে তাদের হোল্ডিং নাম্বার আলাদা হয়েছে। হোল্ডিং নাম্বারটা তো এখন এসেনশিয়াল ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে। সেটাও আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের ছেলেরা যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজটা করেছে। হ্যাঁ, ভ্যালুয়েশন বোর্ডের ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিকরা ওনারাও এসেছিলেন, আমাদের ছেলেদেরকে ট্রেনিং দিয়ে গেছেন এবং তারা অনেকটাই ওয়াকিবহাল হয়ে গেছে আমাদের ছেলেরা, যে ট্রেনিং তারা নিয়েছে। এবং ভ্যালুয়েশন বোর্ডের যারা আধিকারিকরা এসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের ছেলেদেরকে ট্রেন করা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং সর্বোপরি সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যেন ঠিকঠাক পরিষেবাটা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা মানুষকে জানাতে চাইছি, যেহেতু আমাদের অটো প্রচার চলছে কিন্তু তারপরেও আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে আমাদের সমস্তটাই এবার থেকে মানে আগামী 2 তারিখ থেকে 2রা এপ্রিল থেকে 2রা এপ্রিল 2025 আমাদের সমস্তটাই অনলাইন সিস্টেম চালু হয়ে গেল। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 17 মার্চ 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে এসেছিলেন ইফতার মজলিসে মুসাফিরখানায়। প্রসঙ্গত উক্ত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদাগণ, এছাড়াও কয়েকজন গুণীজন ছাড়াও জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। মুখ্যমন্ত্রী আসার পর 1 ঘন্টা আগে সম্পূর্ণ প্রোটোকল নিয়ন্ত্রণে চলে যায় তাদের হাতে। সাংবাদিকদের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আউটপুট দেওয়ার জন্য ব্যবস্থা ছিল। প্রসঙ্গত